তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হবে এটি ক্লাস নাম্বার 3 ইন্ডিয়ান ম্যাপ বা ভারত পরিচিতি থেকে। এইটি হবে ক্লাস নাম্বার 3। তো তোমরা সবাই দেখতে থাকো। এইটি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ভারত পরিচিতি থেকে। এর আগে 2টি ক্লাস হয়ে গেছে, অর্থাৎ ডাব্লিউপি, এপি, এইগুলি সম্পর্কে আলোচনা হয়ে গেছে। অর্থাৎ পিওয়াই কিউজ যেগুলি ছিল ডাব্লিউপি ও কেপিতে, ভারত পরিচিতি থেকে যেগুলি এসেছিলো সব আলোচনা করা হয়ে গেছে। তো ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে যারা ডাব্লিউবিপি কেপি এক্সাম দেবে তাদের জন্য। আর যারা আলাদা দেখবে, আলাদা যারা আছো আলাদা এক্সাম দেবে, অর্থাৎ এসএসসি বা রেল, তারাও দেখে নেবে একবার ক্লাসগুলি। ভালোভাবে আলোচনা করেছি এমসিকিউজগুলো। তো এইটি হবে ক্লাস নাম্বার 3 এসএসসি রেল থেকে। যা যা পিওয়াই কিউজ এসেছে এর আগে সব আলোচনা করব। তো ক্লাসটি না টেনে অবশ্যই দেখতে থাকো। দেখলে তোমরাই বুঝতে পারবে যে কেমন ক্লাস বা কেমন নোটস, কেমন পিওয়াই কিউজগুলো এনেছি। তো ঠিক আছে, ক্লাস নাম্বার 3টি শুরু করা যাক। আর অবশ্যই অ্যান্সারগুলি জানলে কমেন্টে জানাবে যে কী কী অ্যান্সার হবে। ভারতের বৃহত্তম রাজ্য, এলাকার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য, বৃহত্তম রাজ্য হলো, ভারতের বৃহত্তম রাজ্য কি? এটি হবে রাজস্থান। রাজস্থান হবে বৃহত্তম রাজ্য। ইউপি কি হবে? জনসংখ্যার দিক থেকে 1 নাম্বার রয়েছে ইউপি। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে যদি বলে এটি হবে ইউপি। 2 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ক্ষুদ্রতম, সব থেকে ছোট রাজ্য কি? এটি হবে গোয়া। সব থেকে ছোট রাজ্য হলো গোয়া। সিকিম হলো জনসংখ্যার দিক থেকে সব থেকে ছোট। সিকিম হলো সব থেকে, জনসংখ্যার দিক থেকে সব থেকে ছোট হলো, জনসংখ্যা সব থেকে কম রয়েছে 6,10,000। আর ইউপিতে কত রয়েছে? ইউপিতে সব থেকে জনসংখ্যা বেশি। ইউপিতে সব থেকে জনসংখ্যা বেশি রয়েছে। আর 3 নম্বর কোশ্চেন জানা যাক কি রয়েছে। 3 নম্বর কোশ্চেন, ভারতের সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সব থেকে বড়, সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল এর আগের দিন বলে দিয়েছিলাম। সব থেকে বড় হবে লাদাখ। সব থেকে বড় হবে লাদাখ। লাদাখ হবে সব থেকে বড়, ইউটির মধ্যে সব থেকে বড়। তারপর কোশ্চেন জানা যাক কি রয়েছে। ভারতের সব থেকে বেশি জনসংখ্যার রাজ্য কোনটি? জনসংখ্যায় সব থেকে বেশি, এখনই বলে দিলাম জনসংখ্যা সব থেকে বেশি কি হবে? উত্তরপ্রদেশ, ইউপি। ইউপি হবে সব থেকে বেশি। আর কম হবে সিকিম। সিকিম 6,10,000, এটি হবে 19 কোটি। উত্তরপ্রদেশ। তারপর কোশ্চেন কি রয়েছে দেখা যাক। 5 নম্বরের কি রয়েছে? ভারতের সব থেকে কম জনসংখ্যার রাজ্য, একটি আগেই করে দিলাম, কি হবে? সিকিম। আর গোয়া হলো, গোয়াটা কি সব থেকে কম এরিয়া অনুযায়ী, সব থেকে ছোট রাজ্য বলতে গেলে কি হবে? গোয়া। 6 নম্বর কি রয়েছে? ভারতের কোন রাজ্য চীন, নেপাল, ভুটান সঙ্গে সীমানা ভাগ করে? সীমানা ভাগ করে কোন রাজ্য? 6 নম্বর কোয়েশ্চেন, সীমানা ভাগ করে কোন রাজ্য? সীমানা ভাগ করে বলেছি। অরুণাচল প্রদেশ তো হবে না, বাংলাদেশের সাথে টাচ করছে না। আসামও হবে না, এটা কোনো তো হবেই না। এটা হবে সিকিম। সিকিম এমন একটি রাজ্য যেটি চীন, নেপাল, ভুটান। 7 সিস্টার কাকে বলা হয় জানো? 7 সিস্টার, পূর্ব দিকে যা যা রাজ্য আছে সবগুলি, পূর্ব দিকে যা যা রাজ্য আছে সবগুলিকে 7 সিস্টার বলা হয়। পূর্ব দিকে যা যা 7টি রাজ্য রয়েছে পূর্ব দিকে। তো তোমরা সবাই অবশ্যই জানাবে 7টি রাজ্য কী কী। আমি দেখবো আর উত্তর দেবো, তারপরে তোমাদেরকে রিপ্লাই দেবো। তো কমেন্ট অবশ্যই জানাও 7টি রাজ্য কী কী, অর্থাৎ 7 সিস্টার কাকে কাকে বলা হয়। এটি অনেকবার এসেছে যে 7 সিস্টার, এইগুলির মধ্যে কোন রাজ্যগুলি কি 7 সিস্টারের মধ্যে নয়। অর্থাৎ তোমাকে 4টি কোশ্চেন দিয়ে দেবে, একটি দিয়ে দেবে পশ্চিমবঙ্গ। তো কী হবে? পশ্চিমবঙ্গ 7 সিস্টারের মধ্যে পড়ে না, ওইটি হবে উত্তর। তো এটি কি রয়েছে? ভারতের কোন রাজ্যে চীন, নেপাল, ভুটান সঙ্গে সীমানা ভাগ করে? এটি হবে সিকিম। সিকিম 3টি দেশের সঙ্গে সীমানা ভাগ করে। 7 নম্বর কোশ্চেনটি দেখা যাক। কালাপানি, কালাপানি বলেছে, কালাপানি বিতর্কিত
অঞ্চলটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কী হবে এটি? উত্তরাখণ্ড, তোমরা সবাই জানো। 8 নম্বর কোয়েশ্চেনটি কী রয়েছে? পূর্বতম ভারতের পূর্বতম রাজ্য কোনটি? পূর্বতম, সব থেকে পূর্বতম, এটি হবে অরুণাচল প্রদেশ। এইখানে সব থেকে প্রথমে সূর্য দেখা যায়। অরুণাচল প্রদেশে সব থেকে আগে সূর্য দেখা যায়। এখানে সকালও জলদি হয়ে যায়, জলদি রোদ চলে আসে, আর জলদি রাতও হয়ে যায়। অরুণাচল প্রদেশে সব থেকে পূর্বতম রাজ্য ভারতের। 8 নম্বরে হইল কোশ্চেনটি। 9 নম্বর কি রয়েছে? ভারতের একমাত্র রাজ্য যা 3টি দেশ বাংলাদেশ, মায়ানমার এবং চীন সীমানা ভাগ করে। কী হবে এটি? 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? মিজোরাম। উত্তর হবে মিজোরাম। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন কি রয়েছে? সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক। 10 নম্বর কোশ্চেন রয়েছে সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক, এটি হলো অপশন নাম্বার বি, কেরালাতে অবস্থিত। সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত। এগুলি ভালো করে তোমরা দুবার দেখবে বরং, তাও এগুলি মনে রাখবে। এগুলি অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এমনি কোয়েশ্চেন তুমি ইউটিউবে খুব কমই পাবে, এগুলি কেউ করাতে খুঁজে না। যখনই পেইড ক্লাস হয় না, পেইড ক্লাসের পর এই কোয়েশ্চেনগুলি তোমাদের, যখন পেইড ক্লাস করবে তখন বুঝতে পারবে যে কেমনভাবে এই কোয়েশ্চেনগুলি দেয়। পেইড ক্লাস করবে তো তখন থিওরি করাই নেবে, আগে আগে থিওরি প্লাস এমসিকিউ প্র্যাকটিস করাবে, তো তখন এই কোয়েশ্চেনগুলি তোমাদেরকে দেখাবে। এগুলি ইউটিউবে পাওয়া খুবই মুশকিল, তো এগুলি দিচ্ছি তাই একটু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব আর লাইক এই দুটি করতে ভুলো না, তাহলে আমি একটু মোটিভেটেড হব, আরও কোয়েশ্চেন তৈরি করব তোমাদের জন্য, ভালো ভালো কোয়েশ্চেন। তো তারপরে কোয়েশ্চেনটি দেখা যাক কী হবে। এটি কী হবে অ্যান্সার? সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত। 11 নম্বর কী রয়েছে? ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? ভারতের বৃহত্তম বলেছে, এটি সর্বোচ্চ বলেনি, বৃহত্তম বলেছে। 11 নম্বরে বলেছে বৃহত্তম, তাহলে টেহেরি বাঁধ। টেহেরি বাঁধ হলো সবচেয়ে বৃহত্তম। আর দীর্ঘতম বাঁধ কী হবে তাহলে? দীর্ঘতম 12টি রয়েছে দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। এই দুটির মধ্যে অনেক অপশন, মানে গুলিয়ে যাবে কী হবে না হবে। তো দেখে রাখবে ভালো করে। এটি আরবি গ্রুপ ডিতে এসেছে 2017 সালে। হীরাকুদ বাঁধ। ভারকানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ভারকানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? 13 নম্বর কোয়েশ্চেন রয়েছে ভারকানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তাহলে অপশন সি, সমুদ্র। সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থিত হবে? সিএপিএফ এক্সাম এসেছে, তো ইউপিএসসিতে এসেছে কোয়েশ্চেনটি 2018 সালে। ইউপিএসসিতে এসেছে 2018 সালে। দেখো এটা তোমরা সবাই পারবে, অনেক সহজ কোয়েশ্চেনটি। সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তোমাদের বাঁধ সম্পর্কে এমসিকিউজ আসবে, শুধু বাঁধ সম্পর্কে যতগুলি পিওয়াইকিউজ রয়েছে আসবে, তারপরে মাটি সম্পর্কে আসবে, সয়েল সম্পর্কে আসবে, তারপরে অনেক কিছু আসবে যা যা রয়েছে, নদী সম্পর্কে আসবে। তো তোমাদের স্টেপ বাই স্টেপ সব জিওগ্রাফিতে যত যত এমসিকিউজ রয়েছে, অর্থাৎ পিওয়াইকিউজ যতগুলি রয়েছে পরপর সিলেবাস অনুযায়ী বা টপিক অনুযায়ী পরপর তোমাদের দেওয়া হবে। তোমরা সবাই দেখে নেবে ক্লাসগুলি, অনেক কষ্ট করে বানাতে হয় এগুলি, 5-6 ঘন্টা লেগে যায় এক একটি পিপিটি তৈরি করতে। কোয়েশ্চেনগুলি খুঁজতে হয়, তারপরে আরও লিখতে হয়, তারপর পিপিটি তৈরি করতে হয়, তারপরে অ্যানিমেশন দিতে হয়, তবে তোমাদের এমনি পরপর অ্যানিমেশন দিয়ে আসে। 14 নম্বর কোয়েশ্চেনটি কী বলেছে? সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তা হবে গুজরাট। গুজরাটে সর্দার সরোবর বাঁধ অবস্থিত। 15 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোনটি? জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? এএলপিতে এসেছে। কী হবে? ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? 15 নম্বর কোয়েশ্চেন অপশান বি, শিব সমুদ্র। এইটি অনেকবার কোয়েশ্চেনটি এসেছে। শিব সমুদ্রটি ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প শিব সমুদ্র। 16 নম্বর কোয়েশ্চেনটি কী বলেছে? ভারত, এটি তো অ্যান্সারটি চলে এলো।
ভারতের কোন রাজ্যটি চা বাগানের জন্য, এটা সবাই তোমরা পারবো, চা বাগানের রাজ্য বলা হয়? আসামকে বলা হয়। ওর কি রয়েছে? 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। 2 নম্বরে, 1 নম্বর। 17 নম্বর কি কোশ্চেনটি কি রয়েছে? 17 নম্বর কোশ্চেনটি তোমরা দেখো। 17 নম্বর, ভারতের কোন নদীটি দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয়। দক্ষিণের গঙ্গা বলা হয় কাকে? দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়ে থাকে? ভারতের কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী, কাবেরী বলছি, আর গোদাবরী নদীকে, গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। আর উত্তরের গঙ্গা কাকে বলা হয়? গঙ্গা নদীকে, তোমরা সবাই জানো। 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? ভারতের প্রথম রেলপথ প্রস্তাবনা। দেখো, প্রস্তাবনা বলেছে, এটি প্রথম চালু বলেনি। রেল প্রথম কখন চলাচল হয়ে থাকে ওইটি বলেনি, এটি বলেছে প্রস্তাবনা কত সালে হয়? এসএসসি 2018 সালে। এটি হবে 1832 সালে। আর 1832 সালে, ঠিক আছে। 19 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? ভারতের প্রথম রেল যাত্রা কবে হয়েছিল? তো রেল যাত্রা, এটি কি রয়েছে? প্রস্তাবনা বলছি। ওইটি কি হবে? 1800 কত হবে? তোমরা পুরোটি বলো, কোয়েশ্চেনটি রয়েছে 1800 কত হবে? এটি 1853 সালে। 1853 সালে 16 এপ্রিল। ডেটটাও এটার মনে রাখতে হয়, কত তারিখ হয়েছে এইটি মনে রাখবে। এখানে 2053 সালে দেখো দুটি দিয়ে দিয়েছে। ভারতের প্রথম রেলযাত্রা কবে হয়েছিল? 1853 সালে 16 এপ্রিল। 20 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কত সালে? 20 নম্বর কোয়েশ্চেন বলেছে পাতাল রেল চালু হয় কত সালে? পাতাল রেল চালু হয় কত সালে? এটি হবে 1984 সালে। 1984 সালে পাতাল রেল চালু হয়। 21 নম্বর, ভারতের বৃহত্তম রেলওয়ে সেতু কোনটি? ভারতের বৃহত্তম, বৃহত্তম মানে সবথেকে বড়, সবথেকে বড় রেলওয়ে সেতু কোনটি? 21 নম্বর কোয়েশ্চেন, অপশন এ ভেম্বানাদ, ভেম্বানাদ সেতু, ভেম্বানাদ। 22 নম্বর কি রয়েছে? ভারতের বৃহত্তম রেলওয়ে ওয়ার্ক কোনটি? রেলওয়ে ওয়ার্ক, রেলওয়ে ওয়ার্ক, রেলওয়ে ওয়ার্ক কোনটি বৃহত্তম? ভারতের বৃহত্তম রেলওয়ে ওয়ার্ক কোনটি? এটি হবে মুঘল সরাই। মুঘল সরাই হলো ভারতের বৃহত্তম রেলওয়ে ওয়ার্ক। 23 নম্বর কি রয়েছে? ভারতের দীর্ঘতম রেল পথ কোনটি? 2015 সালে এসেছে। বৃহত্তম, ভারতের দীর্ঘতম রেল কোনটি? রেলপথ দীর্ঘতম কি বলেছে? উত্তর রেলপথ। উত্তর দিকে দেখো তোমাদের জায়গাও বেশি আছে, দীর্ঘতম হবেই। 24 নম্বর কি রয়েছে? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7, এইটি অনেকবার কোশ্চেন এসেছে, কোনটি হবে দীর্ঘতম বা সড়ক বলে, জাতীয় সড়ক বলে দীর্ঘতম? অপশন নাম্বার ডি। তারপরে কোশ্চেন কি হবে? ভারতের প্রথম কম্পিউটারাইজ সংরক্ষণ ব্যবস্থা কবে এবং কোথায় শুরু হয়েছিল? 25 নম্বর কোশ্চেন। এইটি তোমরা অবশ্যই হোমওয়ার্কে জানাবে। কি হবে এইটি? তোমরা অবশ্যই হোমওয়ার্কে জানাবে। হোমওয়ার্কে দিলাম, কমেন্ট করে জানাবে সবাই। না পারলে তোমরা গুগল সার্চ করে নেবে, গুগল সার্চ করে দেখবে কোনটি হবে এই চারটির মধ্যে। এই চারটির মধ্যে তোমরা দেখবে কোনটি হবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তো তোমরা সবাই যারা জয়েন হওনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, এবং এখানে প্রতিদিন মক টেস্ট হয়, ফ্রি নোটস, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়, নোটস দেওয়া হয়, PDF দেওয়া হয়। একবার না জয়েন হলেও দেখবে একবার কেমন নোটস দেওয়া হয়েছে, কেমন নোটস দেওয়া হচ্ছে। তো তোমরা একবার দেখে নেবে, তারপর জয়েন হবে। তো লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশানে, তোমরা সবাই অবশ্যই জয়েন হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বারবার এই কথাটি বলি। তো 1K কমপ্লিট করে দাও জলদি, তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আসবে। 1K কমপ্লিট করে দাও, তারপরে তোমাদের দেখো ক্লাসগুলি কেমন দিতে থাকি। তো ঠিক আছে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তো
একটি লাইক করে দেবে। বাই।